কিশোরগঞ্জ জেলার নিকরি হাওড় এলাকার ছোট্ট একটি গ্রাম পশ্চিম কান্দাইল। আর এই বাড়িটা হচ্ছে ভালোবাসার রাজপ্রাসাদ, আমাদের তুহিন ভাইয়ের গ্রামের বাড়ি। এই বাড়িকে কেন ভালোবাসার রাজপ্রাসাদ বললাম সেটা নিয়ে না হয় পরেই কথা বলি, আগে আমরা তো চলি। এখান থেকে আজকে আমাদের ট্যুরটি স্টার্ট হবে স্পেনার সার্ভিস সেন্টার, কারণ তুহিন ভাই আর সাগর ভাই আমার জন্য এখানেই অপেক্ষা করছে। মানুষের যদি সময় জ্ঞান না থাকে সেখানে কি ভাই আমার কিছু করার আছে? হ্যাঁ, মানুষের যদি সময় জ্ঞান না থাকে সেখানে আমার কি করার আছে? আমরা আধুনিক দেশ দুবাই, বাংলাদেশের 10টা মানে আমাদের 12টা। তো উনি যে আমাকে সকাল 10টা বাজে ট্যুরিস্ট স্টার্টের কথা বলছে, তখন 8টা বললেই তো হতো, তাহলে কি 10টাই দাঁড়াতো না? আমরা তো মানে সেই শুরু থেকেই তোর জি জি ক্যামেরা অন। না না বলতে পারেন, আপনি ইতর বলতে পারেন, আরো কি কি বলার আছে বলতে পারেন। দেখেন ভাই, জীবনে চলার পথে কমেন্ট হবেই ভাই। আল্লাহর ওয়াস্তে এক কাপ চা খাম, আল্লাহর ওয়াস্তে। এই জ্যামটা ফুট করে পড়ছেন না আপনারা যেমনে টানেন আপনার লগে লগে আমি টাইট, আমি কিন্তু লগে লগে টাইট না পারি। আমি বলি আমরা যে এখানে ঢুকছি না, এবারে রং সাইড মেরে আইছে, কিন্তু বেটা যে রং সাইড মেরেছে বেটা জানে না, বুঝে না, কারণ ওই যে এটা বুঝার উপায় নাই। আমি আপনার লগে টাইট না পারি, বুদ্ধিতে পারছেন। আমি বুড়ো হইছি না, হ্যাঁ বুদ্ধিতে জিতে গেছেন। এত প্রখর রোদ যে আমরা সামান্য একটা গাছের ছায়াতে দাঁড়িয়েছি, এবং এই সামান্য গাছের ছায়াতে এবং বাইরে এত বেশি আলো আমাদেরকে দেখাই যাচ্ছে না, তুই ভাইকে দেখাই যাচ্ছে না, সাগর ভাইকে দেখাই যাচ্ছে না। তো ভাই কিশোরগঞ্জে আমরা কি নদী, বিল, খাল কিছু পাবো যেখানে একটু আমাদের মাথাটাকে চুবাবো? পুকুর। সাগর ভাই অনেক ঢাকার ইট সিমেন্ট কংক্রিটকে ভেদ করে আপনি পুকুরে চুবাতে যাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক মজা লাগতেছে। আমি তো এক্সাইটেড পুকুরে গোসল করবো হাফ প্যান্ট করে। সাগর ভাইয়ের এক্সাইটমেন্ট, আমরা পুকুরে চুবিয়ে চুবিয়ে এক্সাইটমেন্টকে দূর করবো ইনশাল্লাহ 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 ইনশাআল্লাহ। যেহেতু এখন গরমের সময়, এই গরমের সময় আপনারা যখন ট্যুরে ট্রাভেল করবেন যত বেশি পারবেন পানি খাবেন, আর চা যত কম খাওয়া যায়, কারণ চা কিন্তু মানে পানির শূন্যতা মানে পূরণ করে না, তাই চা থেকে যতটুকু দূরে থাকা যায় ততটুকুই ভালো। আমি সবসময় আপনাদেরকে অ্যাডভাইস করব ট্যুরে কম পরিমাণ চা খাবেন, বেশি বেশি পানি খাবেন। তবে হ্যাঁ, আমরা পানিও খেয়েছি এবং সেই সাথে চাও খাচ্ছি। তুহিন ভাই তো সাথে বাটার বনও খেয়েছে। ভাবি কি আজকে আপনাকে নাস্তা দেয়নি? ট্যুরে যাবো শুনে ঘর থেকে বের করে দিচ্ছে। ও ট্যুরে যাবেন শুনে ঘর থেকে বের করে দিতে, তো ভাই ভালোই হলো। এখন থেকে যখনই ট্যুর দিতে মন চাইবে তখনই বলবেন আমি ট্যুরে যাব, তখনই আপনাকে বের করে দিবে। আসলে যে এই যে বনরুটি আর চা খাওয়া লাগে, সমস্যা কি ভাই ব্রাদার? হে না, মজাই লাগছে। অনেকদিন পর তুহিন ভাইয়ের সাথে সাগর ভাইয়ের সাথে একটা লম্বা সফরে যাচ্ছি। স্পেশালি সাগর ভাইকে মাঝে মধ্যে ট্যুরে পাওয়া গেল, তুহিন ভাইকে একেবারেই পাওয়া যায়। তুহিন ভাই, এই যে একটা দীর্ঘদিনের বিরতি, এটা কারণটা কি? আসলে আমার কিন্তু মানে গত বছর গেলাম ইন্ডিয়ায়, এইবার গেলাম আমেরিকা। আপনার আমেরিকার পর এটাই কিন্তু বাংলাদেশের অফিসিয়ালি প্রথম ট্যুর। গত বছরের মে মাসের পরে এই প্রথম বাংলাদেশে। এই যে এত বড় একটা লম্বা বিরতি, এটা কেন? সুযোগ হয়ে ওঠে না, সবসময় চাইলেও হয় না, চাইলেও পারি না, কাজকর্ম সবকিছু ম্যানেজ করে তারপরেই তো যাইতে হয়। বাবারে বাবা, চোখের ভিতরে ঘাম ঢুকছে। এই বয়সেও এত কষ্ট করে তুহিন ভাই আমাদের সাথে ট্যুর ধরে ট্রাভেল করে। আমি অনেক ভাগ্যবান, সেই ইন্ডিয়ার পর থেকে বাইরে আজকে পাইলাম, আজকে ট্যুর দিতে পারছি। অনেক নিজেকে অনেক ভাগ্যবান মনে হইতেছে, বড় ভাইয়ের সাথে, তাও আবার রয়্যাল এনফিল্ডের পিছনে পিছনে। তাই সবাই দোয়া করি। আমরা আসলে খুব ভাগ্যবান, আমরা তুহিন ভাইয়ের মতো একজন বড় ভাই পেয়েছি যিনি কিনা বাইককে ভালোবাসেন।
অনেক সীমাবদ্ধ থাকার পরও উনি যে আমাদের সাথে বছরে 2-3টা ট্যুর করেন, এটা আমাদের জন্য এক অনেক অনেক আনন্দের একটা ব্যাপার। আপনারা সবাই বন্ধুরা তুহিন ভাইয়ের জন্য দোয়া করবেন। তুহিন ভাই যতদিন বেঁচে আছেন তিনি যেন আমাদের সাথে ভ্রমণে আনন্দে সবসময় মেতে থাকেন। প্রচণ্ড গরমে দুর্বিষহ অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। আমরা সাগর ভাইয়ের বাইকে পানি এবং 7 আপ না, এটা কি ক্লেমন নিয়ে নিয়েছি। যখনই পিপাসা লাগবে তখনই আমরা দাঁড়িয়ে খাবো। দুইটা রয়্যাল এনফিল্ড একসাথে যখন আমরা চড়ি সেই লাগে, সাউন্ড টাউন চারপাশে সবাই তাকিয়ে থাকে। এতক্ষণ তো আমরা ঢাকার মধ্যে রাইড করেছি। ঢাকার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, গরমটা অনেক বেশি, কিন্তু ঢাকার বাইরে আসার পর সূর্যের তাপ অনেকটা একই রকম মনে হলেও ঠান্ডা বাতাসটা কিন্তু ঢাকার বাইরে অনেক বেশি, যার কারণে এই হাইওয়েতে আসার পর আমাদের বেশ কমফোর্টেবল লাগছে। আর এই হাইওয়েটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। যদিও কিশোরগঞ্জ হইতে ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়েটাকে পছন্দ করেছি, চয়েস করেছি। এর পিছনে কারণ হচ্ছে যে এই রোডে আমরা গাছগাছালি বেশি পাবো, সেই সাথে আমরা অনেক আরামদায়ক কমফোর্টেবল রাস্তা পাবো। কারণ যেই রাস্তায় গাছগাছালি বেশি সেই রাস্তাগুলো কিন্তু যথেষ্ট আরামদায়ক হয়। আর গাছের পাতাগুলো তো চির সবুজ হয়ে আছে, কোথাও কোথাও ফুল ফুটে আছে, অসাধারণ সুন্দর লাগছে আমাদের এই প্রিয় বাংলাদেশটাকে। রাজেন্দ্রপুর থেকে আমরা কাপাসিয়া রাস্তায় ঢুকে যাচ্ছি। ভাই, বোটানিক্যাল গার্ডেন, তারপর ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, এগুলোতে তো টাকা দিয়ে ঢুকতে হয়। তা আমরা এখানে টাকা ছাড়া একটা সুযোগ পেয়েছি এই শালবনের মজা নেওয়ার। একটু ফিলটা নিয়েই যাই। আমি যখনই এই জোনটায় আসি, গাজীপুর কাপাসিয়া ব্লগ করি বা না করি, এই জঙ্গলে একটু হলেও প্রবেশ করি। কারণ জঙ্গল, বন এইসব আমার কাছে খুবই ভালো লাগে। আজকে তো খুবই ভালো লাগছে, কারণ এইখানে তুহিন ভাই আছে, সেই সাথে সাগর ভাই আছে, আর তুহিন ভাইয়ের সাথে রয়্যাল এনফিল্ড আছে, আমার সাথেও আছে সাগর ভাইয়ের কাছে অ্যাপজেড আছে, কারো থেকেও কম না, বাইক বলে কথা। যদিও আমরা কখনো একটি বাইক দিয়ে বাইকারকে জাজ করি না, কোনো বাইকের সাথে কোনো বাইককে ওইভাবে তুলনা করি না। আমাদের কাছে বাইক থেকে বাইকারটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাইকারই হয় আমাদের ট্যুর পার্টনার। তো তুহিন ভাই কেমন লাগছে এই সুন্দর গজের মনে আসতে পারে? আমরা হারুন ভাই কতদিন পরে আসছি আপনি চিন্তা করেন। আমি বাংলাদেশে ট্যুর দিলাম গত বছরের ফেব্রুয়ারি মাসের পরে, আজকে 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর পরে প্রথম বের হইলাম। আমার সেই রকম লাগতেছে, এই গরম আমার কোনো কিছু ফিল করতেছে না, গরম লাগবেই। আসলেও তাই, বাইরে অনেকদিন পরে পাওয়ালে নিজেকে অনেক লাগতেছে। আর এক্সাইটেড, যেহেতু তরু ভাই আছে, বড় ভাই আছে, আমার তো একটা চাঙ্গে, মানে আমরা আইসি হারুন ভাই উদ্ধার করতে, যদিও লেট, কিন্তু উদ্ধার করতে আইসি, এটাও একটা কথা। হারুন ভাই কই আছেন আপনি? খুঁজি। আমাদের ছোট ভাই ওয়াইল্ড থ্রটল হারুন, সে কিছুদিন আগে এই জঙ্গলে অফরোডিং করতে গিয়ে মারাত্মক ভাবে মাটি গর্ত করে ফেলে। দেখেন, এই যে দেখেন হারুন যে কি পরিমাণ গর্ত করে ফেলেছে। এই যে গর্ত। হারুনের ওই ব্লগে আমি কমেন্টে বলেছিলাম, হারুন তুই 2 মিনিট অপেক্ষা কর, আমরা 2 দিন পর আসতেছি। আমরা ঠিকই 2 দিন পর আসছি, কিন্তু হারুন আর এখানে নাই। যাই হোক, ওয়াইল্ড থ্রটল চ্যানেলে গিয়ে হারুনের ওই কীর্তি কারবারগুলো আপনারা দেখতে পারেন। আর এখন আমরা যাব হচ্ছে এখান দিয়ে কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ, কারণ কিশোরগঞ্জ অন্যান্য রাস্তা দিয়ে যাওয়া যেত, কিন্তু এই মনোরম সৌন্দর্যের ব্যাপারটা এটা মনে হয় না অন্যান্য রোডে আমরা পেতাম। যার কারণে আমরা এই মনোরম সৌন্দর্য কোনোভাবেই ছাড় দিতে চাইনি। আমরা এই কাপাসিয়া রাস্তা ধরে এখন এগিয়ে যাচ্ছি। ভাই কি প্রতি শুক্রবারই জুম্মার নামাজ পড়ান? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনারা আমাদেরকে ইমামতি করে, আমাদেরকে অনেক ধর্মীয় জ্ঞান দিয়ে এই সমাজের, দেশের, জাতির, আমাদের অনেক উপকার করছেন। সো আপনার প্রতি আমাদের অনেক সম্মান ও অনেক ভালোবাসা। তবে হুজুর একটা রিকোয়েস্ট, একটু বলবেন আপনারা যারা বাইক চালান অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন, ঠিক আছে? আর সবাইরে বলবেন রাস্তা যখন পারাপার হবেন সতর্কতার সাথে রাস্তা পারাপার হবেন, কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট বাড়তেছে। আর স্পেশালি অটোওয়ালাদেরকে বলবেন তারা যেন খুবই নিয়ন্ত্রিত গতিতে অটো চালায়। ওকে হুজুর, কারণ আপনি বললে অনেকেই শুনবে, অনেকেই কথা রাখবে। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো ইনশাল্লাহ
আল্লাহ বাঁচিয়ে রাখলে অবশ্যই যাব এবং আপনাদের মাদ্রাসার ছাত্রছাত্রীর সাথে আমরা গল্প করব। ওকে, দোয়া করবেন আমাদের জন্য। আমরা ঢাকায় থাকি। হ্যাঁ, দোয়া করবেন। হ্যাঁ, এইটা ঢাকা হচ্ছে, উনি থাকে নিকেতন, উনি থাকে ধোলাইপাড়, আমি থাকি মুগদাপাড়া। তো হুজুর আসি, চলেন। অনেকটা সময় আমরা কাটিয়ে দিলাম, খুবই চমৎকার একটি জায়গা। আসি হুজুর, আসসালামু আলাইকুম। অনেক বাইকারদেরকে দেখা যাচ্ছে তারা ট্যুরে যাচ্ছে, ভালোই লাগছে। সম্ভবত লোকাল বাইকার, হয়তোবা আজকে শুক্রবার আশেপাশে কোথাও ঘুরতে যাবে, এখানে একটু আইসক্রিমের বিরতি নিচ্ছে। অনেক মূর্তি ভাঙলেও দেখেন তাজউদ্দিন আমাদের মূর্তিটা কিন্তু ভাঙা হয়নি, অর্থাৎ এতে প্রমাণিত হয় তাজউদ্দিন আহমদকে সবাই ভালোবাসে। আর এই হচ্ছে কাপাসিয়ার ব্রিজ, এটা পুরাতন ব্রহ্মপুত্র নদী, যেটা কিনা ভাই। হ্যাঁ, কেন? দুপুরে আমরা একটি ভালো মানের খাবারের হোটেল খুঁজতে গিয়ে পেয়ে যাই এক শীতল হোটেল, যদিও এর নাম বিসমিল্লাহ হোটেল। প্রচণ্ড রোদে গরমের টিনকে শীতল করার জন্য বিশেষ কায়দায় ছেড়ে দেওয়া হয়েছে পানি। হঠাৎ করে দেখলে মনে হবে শিয়ালের বিয়ে। যাই হোক, যথেষ্ট ভালো মানের হোটেল ছিল, কারণ দেশীয় মাছের বেশ কালেকশন এবং রান্নাটাও ছিল অনেক জোস। এই যে ক্যারেক্টারটা দেখলেন, এর নাম ওয়াইল্ড থ্রটল জাম্বু হারুন। ওর খেলা এখানেই শেষ, এই বেড়ায় আকাম করছে। নেক্সট একটি ব্লগে এর আকাম আপনাদের মাঝে তুলে ধরা হবে, যেন সেই আকাম আপনারাও না করেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি কিশোরগঞ্জ জেলায়, তবে আমরা মূল শহরে না যেয়ে আমরা যাচ্ছি একটি মফস্বল পাড়াগাঁয়ের রাস্তার মধ্য দিয়ে, এবং চারপাশে ন্যাচারাল ভিউগুলো অসাধারণ, এবং সেই সাথে দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো অনেক আঁকা বাঁকা, অনেক জোস, অনেক জোস। এই মুহূর্তে আমরা আছি মানিকখালী, কটিয়াদি বাজার, কটিয়াদি এলাকা। আচ্ছা আচ্ছা, কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ না? ট্রেন যায় না একদিকে? ট্রেন যাওয়া আসা করে না এখন? তাই আপনার রেল লাইনের মাঝখানে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবগুলা গাড়ি সরাই দেন, দুর্ঘটনা করতে পারে। হ্যাঁ, প্রচন্ড গরমে তপ্ত রোদে রাইড করতে করতে আমরা পৌঁছে যাই নিকলি হাওর এলাকার এক শুরুর প্রান্তে খুব সাজানো গোছানো এক কফি শপে। এর নাম জিয়াতি। চারপাশটা খুবই মনোরম, সুন্দর এক পুকুরে যেখানে সূর্যের আলো স্নান করছে। মাচাঙের মতো রঙিন ঘরগুলো অসাধারণ, ছোট্ট ফুলের সাথে সূর্যের আলোর যেন মাখামাখি। সেই সাথে জিয়াতির চা কফি খুবই উপভোগ্যময়। এই জলি জলি মুডে আমি পেয়ে যাই দুই অটোওয়ালা বন্ধুকে এবং করে নিই একটু মজা। পায়ে গেছি ভাই ব্রাদার, অটোওয়ালা ভাই ব্রাদার। তো ভাইয়া, তোমার গাড়ির যে কন্ডিশন, ওদিন কয়টা করে অ্যাক্সিডেন্ট করো কত? তুই মুখ লাগাচ্ছিস কেন রে? তুই বল, তুই বল, কোথায় পালাচ্ছিস তোরা? এদিকে আয় বলছি, তোকে ইন্টারভিউ নিচ্ছে, এদিকে আয়। আমার এই ছোট্ট বন্ধুরা অটো চালায়, ওরা আমাকে দেখেই চলে আসছে একটু কথা বলার জন্য। তো ওদেরকে আমি বন্ধুত্বের সাথে বরণ করেছি, কিন্তু ওদেরকে ঝাড়ি টাড়ি দিচ্ছে আর কি অটোর জন্য। দেখেন, মানে ওয়ারিং সিস্টেম পুরো উল্টায় মুল্টায় গেছে। এটা ইন কেস একটু বৃষ্টির পানি পড়লে, বৃষ্টি পারে না, একটু হালকা পানি পড়লে কিন্তু কন্ট্রোলারের কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে যাবে। যাই হোক, ওদেরকে বুঝাই বলবো সাবধানে চালাতে, এছাড়া আপাতত কিছু বলার নাই। আমরা এই যে খুবই সুন্দর একটা জায়গায় এসে দাঁড়ালাম, মনে হচ্ছে যে হাওরের খুব আশেপাশে আমরা চলে আসছি। নিকলি হাওর আর এখান থেকে 3-4 কিলোমিটার। 3-4 কিলোমিটার। তো এই জায়গাটা, এইখানে কি বর্ষার সময় পানি উঠে? ওই পারটা, এই যে গাছগাছালির ওই পারে পানি উঠে। আচ্ছা, রাস্তার এই পারে পানি আসে না। পানি আসে না, আচ্ছা আচ্ছা। তো আমরা মোটামুটি আর কত কিলোমিটার চালালে হাওরের এলাকার মধ্যে প্রবেশ করব? হাওরের ভিতরে ঢুকে গেছেন, জাস্ট শুরুতে আর কি। ও আচ্ছা, এটা হাওরের শুরু? এটা হাওরের শুরু। আচ্ছা আচ্ছা। আর আমরা যে আপনার বাসায় যাব, এখান থেকে আপনার বাসা আনুমানিক কত কিলোমিটার? আমার বাসাটা হলো এই হাওরের অপোজিটে, সরাসরি ধরলে হয়তো আপনার
8-10 কিলোমিটার, কিন্তু আমরা একটু ঘুরে যাব, হয়তো 17-18 কিলোমিটার হবে। কোনো ব্যাপার না, খুবই অল্প রাস্তা, এবং রাস্তার যে অবস্থা দেখলাম খুবই ভালো লাগাময়, এত সুন্দর নিরিবিলি, সব কিছুই ভালো লাগছে। মানে আসলে মফস্বলের এলাকাগুলা খুবই সুন্দর, যত দেখি যত ভ্রমণ করি ততই ভালো লাগে। এই জায়গার প্রকৃতি, এই জায়গার মানুষ। কিন্তু এই জায়গার মানুষদের একটা সমস্যা, এরা হেলমেট করে না। এই দাঁড়া দাঁড়া, তোমরা হেলমেট করো না কেন বলো তো? হেলমেট করো না কেন? আমাদের বাসা তো এইদিকে। না দাদা, তারপরে হেলমেটটা পরো, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো আর বুঝোই তো আমরা কি টুরিস্ট না আপনাদের মতো। সো হোয়াট, বাইকের যদি চাবি দিয়ে স্টার্ট করতে হয়, সেই বাইকারকে অবশ্যই হেলমেট পরতে হবে, তাই না? ট্যুর করার সময় তো আরো বেশি কিছু করতে হবে, সেফটি গিয়ার, জ্যাকেট। আমার বিশ্বাস তোমাদের ভালো হেলমেট আছে, কিন্তু তোমরা পরো না, তাই না? পরো, হ্যাঁ হ্যাঁ পরবা, হেলমেট পরে বের হবা, তোমাদের দেখতেও ভালো লাগবে, আমরাও গর্ব করে বলতে পারবো যে এলাকায় আসছি এই এলাকার বাইকাররা হেলমেট পরে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, তো তুহিন ভাই যেটা বলছিল, ওই যে এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না, ওই যে ওই পাশগুলোতে এই পাশে পানি চলে আসে। তো যাই হোক, আমরা এই কোল্ড কফি খেয়ে আবার যাত্রা শুরু করে দিব। চুলের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তুমি তো ক্যামেরার সামনে তাকাইলে না, এখন যে পড়লো, মুখ লুকো মুখ লুকো মুখ লুকো মুখ লুকো মুখ লুকো মুখ লুকো। অনেক ফান করছি ওদের সাথে। আরে চারপাশটা অনেক সুন্দর, আর সূর্যের আলোটা কমার পর যেন সৌন্দর্য আরো বেড়ে উঠছে। বিকেলবেলা গ্রামের দোকানগুলো জমে ওঠে, মানুষ সবাই কাজকর্ম শেষ করে একটু আড্ডা দেয়, চায়ের আড্ডা। আবার কোথাও কোথাও এখনো কাজ চলেই যাচ্ছে। ওই যে ভালো লাগছে, বাংলাদেশের মানুষের হাজার বছরের কাজ হচ্ছে এই কৃষিকাজ। হাজার বছর নয়, এই আসলে হাজার হাজার বছর হবে। কিছুদিন আগেও নিকলে হাওর ছিল দিগন্ত জুড়ে ফসলের মাঠ, আবার কিছুদিন পর হয়ে যাবে দিগন্ত জলরাশি। আর এখন চলছে শস্য ঘরে তোলার কাজ। অনেক অনেক মানুষ এখানে ধান শুকাচ্ছে, ধান সিদ্ধ করছে এবং এগুলো বাসায় নিয়ে যাচ্ছে। আর এখনই সুযোগ পানির নিচে ডুবে থাকা সেই সড়কগুলোতে বাইকের চাকার স্পর্শ নেবার। চলতে চলতে আমরা চলে যাই ঘোড়া উত্রা নদীর পাড়ে। 2 কিলো গেলে নদীর পাড়ে বসতে পারবেন। ও চলেন চলেন চলেন। এই হচ্ছে সাবমার্সিবল রোড, যেটা কিনা বর্ষার পানি আসলে, হাওরে পানি আসলে এখানে পানি উঠে যায়। সাবাস সাবাস সাবাস। ওরে হাসিউ 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 হাসিউ। ও কি জিম করলা ভাই? হাঁস এনে কয়টা? হাঁস কয়টা এনে? 200টা? আরে বাপ রে বাপ। যেই নিকলি হাওরে আপনারা ভ্রমণ করতে আসার জন্য ব্যাকুল হয়ে থাকেন, সেই হাওরের মাঝখান দিয়ে এখন এগিয়ে যাচ্ছি আমি, সাগর ভাই আর তুহিন ভাই। আরে এক গায়ের রং হলুদ হয়ে গেল কেন? সম্ভবত আইডেন্টিফাই করার জন্য, কারণ একসাথে অনেক মানুষ এই হাওরে হাঁস পালন করে, একজনের সাথে যাতে আরেকজনের মিলে না যায়, যার কারণে উনি একটু হলুদ রং করে রেখেছে। ওরে ও রে, সূর্যটা তো একদম অস্থির হয়ে আছে। তুহিন ভাই বলছে 2 কিলোমিটার সামনে আমরা একটি নদীর পার পাবো, সেখান থেকে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য দেখব। কিন্তু সূর্য মামার যে অবস্থা, আমরা কি পাবো? দেখা যাক। তো আমরা একটা নদীর পাড়ে চলে আসছি। পুরাই অফরোড। সে
ফাইনালি অনেক সুন্দর একটা জায়গায় তুমিন ভাই নিয়ে আসছে। আসলে কি বলবো, যে নিকলি হাওর আমরা বর্ষার মৌসুমে পানি দেখার জন্য ছটফট করতে থাকি, সেই নিকলি হাওর এখন দিগন্ত জুড়ে ধুধু প্রান্তর। মানে কি বলবো, যতটুকু চোখ যাচ্ছে শুধু সবুজ ফসলের ক্ষেত, এবং রিসেন্টলি এখানে ধান টান কাটা হয়েছে। ভাই এই যে নিকলি হাওর, এখন যদি কেউ ধান কাটতে না পারতো তাহলে তো বর্ষাকালে তো মানে সব বেশি অনেক সময় হয়তো আগাম বর্ষা যদি হয় তখন ধান পানির নিচে চলে যায়, মাঝে মধ্যে হয়, অনেকের তো অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এবার তো মনে হয় না ওইভাবে আগাম, না এবার তো সবাই ফসল কেটে ফেলছে, সবাই কেটে ফেলছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই খুশি, সবাইকেই খুশি মনে দেখা যাচ্ছে। এবং তুমিন ভাই ফাইনালি আপনাকে আরেকবার আমি ধন্যবাদ বলতে চাই। আসলে মানে অনেক দিন ধরে আপনি বলছিলেন যে কিশোরগঞ্জ নিয়ে আসবেন না, হয়তো বা বিভিন্ন কাজের জন্য আমাদের একসাথে বন্ডিংটা হচ্ছিল না। ফাইনালি সাগর ভাই, আমি, আপনি, আমরা একসাথে এই জায়গাটা যে আসতে পারছি, মানে খুবই খুবই ভালো লাগতেছে। মানে এক জিনিস খেয়াল করে দেখেন, ওই যে সূর্য এখনো হালকা আছে, আবার ঠিক এট এ টাইম এখানে চাঁদও দেখা যাচ্ছে। এই ধরনের বিরল বিরল ব্যাপারগুলা কিন্তু আমরা এই নিকলি হাওরে এসে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে এই যে আমরা বাইক নিয়ে আসলাম, দেখেন আমরা যদি আজকে বাইকার না হতাম তাহলে কিন্তু আমরা এই এতটা দূর আসতে পারতাম না, এবং আসাটা অনেক টাফ হয়ে যেত। এই নিকলি, এই হাওর, এই বাওর বাংলাদেশের মাঝখানে। আচ্ছা ভাই, এই নদীটার নাম কি? অবস্থা আমার বাড়ির কাছে, আমি বাড়ির কাছে নদীর নাম ভুলে গেছি। এখানে বেশ কয়েকটা নদী আছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আপনাকে আমি রাত পর্যন্ত সময় দিলাম, আপনি খুঁজে বের করেন এই নদীর নাম কি, এটা আজকে আপনাকে বলতেই হবে। তো এইখানে আমরা এই যে বাইকার, ঘোড়া উত্তরা নদী, বাহ খুব সুন্দর একটা নাম। ঘোড়া কি এখানে উতরায়, মানে ফাল ফুল দেয় এখানে ঘোড়া? হ্যাঁ হ্যাঁ, এই কারণে তো নাম দিছে, বুঝলেন না, এখানে ঘোড়া উড়ে। খুবই সুন্দর একটা নদী, নিরিবিলি, যেটা শুধুমাত্র এই শুকনা মৌসুমেই দেখা যায়। কারণ এইখানে বর্ষাকালে এত পরিমাণ পানি থাকে। আমি যেখানে হাঁটছি এই জায়গাটা সম্ভবত মিনিমাম 30 ফিট পানি থাকে। তো বুঝতেই পারতেছেন যে জায়গাটা 6 মাস আমরা দেখতে পাই আর 6 মাস দেখতে পাই না। তো আপনারা যারা বাইকার আছেন আপনাদের জন্য তো এই জায়গাটা ঘুরতে আসাটা খুবই সহজ। আমি আপনাদেরকে রুট প্ল্যানটা বলে দিই। ঢাকা থেকে আপনার রাজেন্দ্রপুর হয়ে কাপাসিয়া হয়ে কটিয়াদি হয়েই নিকলি হাওর, যে কাউকে জিজ্ঞেস করলেই হবে, চলে আসবেন। এই সময়টা এই হাওরের এই সৌন্দর্যটা সত্যি দেখার মতো। আর গাড়ি নিয়ে যারা আসবেন, আপনাদেরকে হয়তোবা গাড়ি মোটামুটি কাছাকাছি পর্যন্ত এখানে আসা যায়। আমরা একটু অফরোডে নামতে পেরেছি, এই জায়গাটায় গাড়ি ওইভাবে হয়তো আসবে না, তবুও যারা একটু অফরোড পছন্দ করে তারা আসতে পারবে। আর রাস্তাঘাট এখানে যতটুকুই আসলাম যথেষ্ট ভালো, যথেষ্ট ফ্রেশ রাস্তা। আমার মনে হয় হাওর দেখার জন্য সবচাইতে বেস্ট সময় হচ্ছে এটা। পানি তো পানি কিন্তু আসলে তুহিন ভাই, পানির কিন্তু ওই সময়, মানে পানির যে সময়টা, ওইটা কিন্তু একটাই দৃশ্য, জাস্ট পানি। কিন্তু মানুষের জীবন, জীবিকা, সবুজ, এইসব দেখার জন্য আমার মনে হয় হাওরের সবচেয়ে বেস্ট সময় হচ্ছে এটা। আর আমরা এই যে যত ধান খাই, মানে চাল খাই, এর একটা বড় অংশ কিন্তু এই হাওরগুলো থেকে যায়। তারপরে দেশি মাছ, আমরা যে হলো মানে বোয়াল মাছ, পাবদা মাছ, নদীর চিংড়ি, তারপরে হলো বিভিন্ন ট্যাংরা, গুলশা, এইগুলো হলো এখানকার মানে খুবই পরিচিত মাছ। খেলে দামিও যথেষ্ট দামি, এবং খাইলে হলো তখন জিভে লেগে থাকে যে না একটা মাছ খেলাম। এই দেখেন, আমরা মাছের কথা বলছি, এখানে আরেক মাছখোর প্রাণী, তারা উড়ে যাচ্ছে। জানি মোবাইল দেখা যাবে না, আসলে আমাদের একটু লেট হয়ে গেছে আমাদের ছোট ভাই হারুনের জন্য অপেক্ষা করেছি অনেকক্ষণ, আবার হারুনকে বিদায় করার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। সাগর ভাই কেমন লাগতেছে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আসলে আমাদের তুহিন ভাইকে অনেক ধন্যবাদ, এবং সাথে আমাদের এই ট্যুরটারে রঙিন করার জন্য তরু ভাইকে অনেক ধন্যবাদ। আর একটু যদি মন খারাপ হয়, কিন্তু সর্বসাকুল্য ট্যুরটা অনেক জোশ হয়েছে, এবং অনেক জায়গায় ঘুরে নিয়ে এসেছে। এবং লাস্টে নদীর পারে যে আসাটা, এটা মানে পুরা ক্লান্তি, সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে, সত্যি কথা। যাক, তুহিন ভাইকে আবার ধন্যবাদ, এবং তরু ভাইকে ধন্যবাদ যে আমারে তাদের এই দুজনের মানে সঙ্গী করার জন্য। থ্যাংক ইউ সাগর ভাই, আপনিও আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, এটা আসলেই খুব ভালো লাগার মতো একটা ব্যাপার।
যতটুক চোখ যাচ্ছে আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই। যদিও এখন সূর্যটা অস্ত গিয়েছে, একটু আগে সূর্যটা ছিল, চমৎকার দেখা যাচ্ছিল। দেখেন নদীর চারপাশ আশপাশ, এখানে বাইকাররাও, স্থানীয় বাইকাররাও এখানে চলে আসে নদীর পাড়ে সৌন্দর্য উপভোগ করে। আর আমরা তো আসছি সেই দূর দেশ থেকে আমাদের প্রিয় বাইক নিয়ে। ও অসাধারণ অসাধারণ। তুহিন ভাই, ভাই বাসায় গিয়ে আমাকে 2 ঘন্টা আপনার পুকুরে ডুবিয়ে রাখার অনুমতি আমাকে দিতে হবে। অবশ্যই। পাশাপাশি 5টা পুকুর, হ্যাঁ আপনি আগে চয়েস করবেন যে কোন পুকুরটায় নামবেন। আচ্ছা, তারপরে হাফ প্যান্ট পরায় নামাইবো। আমাদের 5 বাড়ির 5টা পুকুর। ও ফাইন এখন ফাইন। আপনি আপনার চয়েস করে একটা ডুবে থাকবেন, কোনো অসুবিধা নেই ভাই আমার যে আজকে আমার মনে হয় আজকে সর্বোচ্চ গরমটা পড়ছে, আজকে সর্বোচ্চ গরমটা পড়ছে, এত এত মানে তাপ বেরোচ্ছে বডি থেকে। ও ওকে ওকে, এখন আমরা তুহিন ভাইয়ের বাসার দিকে রওনা দিয়ে দিব। মাঝখানে কি বাজারে যাবেন? হ্যাঁ, এখানে নিকলি বাজারে একটু থামতে হবে না? ওকে ওকে, আমরা বিক্রি বাজারে যাব। কি কিনবেন আজকে? দেখি আপনাদের জন্য হাওরের কোনো মাছ পাই কিনা। তবে এই টাইমে বাজার ওইটা খোলা থাকার কথা না, ওইটা আড়ত তো, ওরা আবার ওই সকালবেলায় কিনে বরফে রেখে দেয়, এখন ওইখান থেকে নিতে হবে আর কি। ওকে ওকে, চলেন আপনাদেরকে নিয়ে। কি মাছ খাইতে চান দেখি? ওকে ওকে, চলেন আপনাদেরকে নিয়ে চলে যাই আমরা মাছের বাজার। যান, থেমেন না, গো একসাথে গো। এরপর চলে আসি নিকলি বাজারে মাছ কিনতে। যদিও এখন মাছ পাওয়ার সময় নয়, এই বাজারে ভোরবেলায় অনেক মাছ পাওয়া যায়। এখন শুধু হালকা পাতলা কিছু মাছ আছে যেগুলো দিনের বেলায় ধরা হয়েছে। এটা কি মাছ? বড় নাই? এই জেতা জীবিত? সে কি জীবিত? কই নড়ে না তো, ধরেন তো দেই। হ্যাঁ বস, বস এটাই এটাই নড়ে উঠছে, এটাই নেন। আমাদেরকে বাবা ঠকায় না, আমরা কোথাও নিব না, বাড়িতে রাত্রে থাকবো, একটু রান্না করে খাবো। শোনেন, এখানে আসছি, নিয়ে যাব, পিস পিস করে কেটে আমরা খেয়ে ফেলবো, তো টাকাটা একটু পিস পিস করে কমাই রাখেন। আপনারা কি স্যাম্পল? আপনারা স্যাম্পল মালিক গোডাউনে? বিষয়টা কিরকম? এখানে কয়েকটা চিংড়ি মাছ দেখে আমাদের চিংড়ি মাছ খাওয়ার জন্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা চিংড়ি মাছ, 11টা। আরে আটকাইবেন না, ভাই তু আমরা খায়াম। ঠিক আছে, বুঝছি আমি। আপনি শুধু চিংড়ি মাছগুলা দিয়া লাই, আপনারা তো দামের কথা কই নাই কিছু। দামের কথা মাছ বাজারে অবশ্যই এটাই মজা, মাছ কেনা, দরদাম করা, অনেকক্ষণ যুদ্ধ করা, দেন মাছ নিয়ে দুইজনই বিজয়ীর বেশে হাসি দিয়ে বাসায় চলে যায়। আগমন কারবারি, আমার বাড়ি কান্দাইল। আগমন কারবারি খাইবেন কোন কান্দাইল গিয়া? কান্দাইল। আমরা একটি মাছ আপাতত আমরা প্ল্যান করলাম, এই মাছটা নিয়ে কিভাবে রান্না করব। তুহিন ভাই, আমরা কিভাবে যে রান্না করবো, ভাইরা যদি বুঝতো আমাদেরকে এমনি গিফট করে দিত। ও 700 গ্রাম, 734 গ্রাম, কত হয়েছে? 367 টাকা, 360 টাকা, 360 টাকা নাকি? না 67, 367 টাকা। আচ্ছা, ওইটা সাইড ওই 60 আবার। ও আচ্ছা 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 আচ্ছা, কমাইছুন না? ওকে ওকে ওকে। দিন গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যার পর রাত। অবশেষে আমরা পৌঁছে গেলাম পশ্চিম কান্দাইলের এই ছোট্ট গ্রামে, যেখানে আমাদের তুহিন ভাইয়ের ভালোবাসার রাজপ্রাসাদ। আসার সাথে সাথেই কমল পানীয় ডাব কাটাতে ছিল
অনেক অদক্ষতা, কিন্তু ভালোবাসাই ছিল কানায় কানায় পূর্ণতা। জ্যোৎস্না রাতে শীতল পুকুরে গোসল ছিল স্মরণীয় এক স্মৃতি। রাতভর ছিল গালগপ্প, আর আমি একটু বেশি ক্লান্ত ছিলাম, তাই চলে যাই ঘুমের দেশে সবার আগে। আর এই রোমের মধ্যে বাইকগুলো যেন আছে হাতিদের মতো রাজাদের পোহরায়। দিছি দিছি দিছি, ইট দেওয়া আছে। হ্যাঁ, ইটের জন্যই তো নামে নাই। যান, ধানের ভিতর দিয়ে ওই ছায়ায় চলে যান। আর কার্টুন করে কি? ঘুম থেকে উঠেই বাইক নামিয়ে দুষ্টামি করতে করতে আমরা চলে যাই পুকুরে। ঝাপাঝাপি সাঁতার কাটার মধ্য দিয়ে একটু হলেও ফিরে গিয়েছিলাম সেই শৈশবে। এখন আমাদের চকলেট বাইকার পুষ্কুনিতে ঝাঁপ দিবে। ইয়েস ইয়েস, তিন বেতা আছে, ওই সাতটাই আছে। আমি আরো তোরা খুঁজতেছিলাম। ওকে, ঠিক আছে, তোর ভাই চলে আসছে। অনেক কষ্ট হয়েছে না ভাই? অনেকদিন পর। অনেকদিন। ঠিক আছে, আর ভাই দি লড়াচড়া না করতেছেন কি? আমি ওই যে কথা এবার বলি কেন ভালোবাসার রাজপ্রাসাদ। ভালোবাসতে সবাই পারে না, তুহিন ভাই পারে। সামর্থ্যের সবটুকু ভালোবাসা যেন আমাকে আর সাগর ভাইকে দিচ্ছেন উজাড় করে। পাকা আম তো ছিল ঘন্টায় ঘন্টায়, আর বস্তা ভরে বাইকের সাথে বেঁধে দিয়েছেন পরম ভালোবাসায়। আম, কাঁঠাল, বড়ই, লেবু, আরও কত কি। ভালোবাসতে পারলে ভালোবাসার মানুষের ঘরটাও রাজপ্রাসাদ মনে হয়। আমি আমার বন্ধুদেরকে রাজার মতো সম্মান করি ও ভালোবাসি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ আমাকে 8 লক্ষ বন্ধু দিয়েছেন, আর আপনারাই হচ্ছেন আমার রাজা। আর সকল রাজাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট।